সরকারি প্রকল্প নিয়ে তৃণমূলের দাপুটে বিধায়ক থেকে সাংসদের মন্তব্যে রাজনীতি চলছে। বিজেপি করছেন আর হাত পেতে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, লজ্জা করে না? জগদীশ বর্মা বাসুনিয়ার মন্তব্যে তুলকালাম, আর যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অন্যদিকে নদিয়ার একটি ঘটনাও আপনাদের সামনে রাখবো, যেখানে চক্ষুদান করে জেলে যেতে হয়েছে নদিয়ার সমাজকর্মীকে। ঠিক কি ঘটেছে দেখাবো আপনাদের, তা নিয়ে আলোচনাও করব এবং আলোচনার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একের পর এক যে মন্তব্য তৃণমূলের শীর্ষস্থানের, তারা কি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাসকের একেবারে আমরা ওরা, তারা বলছেন বিজেপি করছেন অথচ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন। জগদীশ বর্মা বাসুনিয়ার এই মন্তব্য, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি, কি হয়েছে দেখাবো। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের শাসকের আমরা ওরা। দাপুটে বিধায়ক থেকে বর্ষিয়ান সাংসদ, দুজনের মুখেই এক সুর। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম পাইলট প্রকল্প, যা সরাসরি রাজ্যের মহিলাদের হাতে অর্থ পৌঁছে দেয়। এই প্রকল্পের হাত ধরে মহিলা ভোটারদের সিংহভাগের সমর্থন পেয়ে 21-এর ভোটে দুর্দান্ত ফল করেছিল তৃণমূল। আর এহেন প্রকল্পের কথা বলতে গিয়েই এবার খোদ তৃণমূল সাংসদের মুখে উঠে এলো ভিক্ষার প্রসঙ্গ। সিতাইয়ে দলের বুথ সম্মেলনে লক্ষ্মীর ভান্ডারে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপিরা ভিক্ষা, কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন, বড় লেকচার মারছেন। দিন কয়েক আগে ভাঙড়ে এমনই মন্তব্য শোনা গিয়েছিল সেখানকার তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার মুখে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি। তৃণমূল দলটাই তো একটা অশিক্ষিতের সম্পূর্ণ দল, যার কাছে কোনো আদর্শ নেই, যার কাছে কোনো চিন্তাভাবনা নেই, এবং রাষ্ট্র ব্যবস্থা রাজ্য ব্যবস্থা সম্পর্কে যারা ওয়াকিবহাল নয়। দিদি যেমন রাজনীতি করতে শুধু রাজনৈতিক ভাষণ দিতে জানেন, সরকার আর রাজনৈতিক দল এর মধ্যে প্রভেদটা কি এটা জানেন না। আগে উত্তর দিন, ওনার দিদি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটার উৎসটা কোথায় থেকে নিচ্ছেন? সাধারণ মানুষের করের টাকাতে চলে সরকারি প্রকল্প, অথচ সেই প্রকল্পের সুবিধা পেতে অনেক সময় হুমকির মুখে পড়তে হয় সেই সাধারণ মানুষকেই। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। প্রতিবেদনে আপনারা শওকত মোল্লার বক্তব্যও শুনেছেন এবং তিনিও যেটা স্পষ্ট বলেছেন যে 3 জায়গায় হেরেছে, সেখানে ঘরের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এবার একেবারে জগদীশ বর্মা বাসুনিয়া, তার মন্তব্য। আমি এখান থেকে কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদা, মানে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা তো সবার, সেখানে কে কোন দল করলো, কে বিজেপি করলো, কে কংগ্রেস করলো, কে আইএসএফ বা কে সিপিএম, সেটা তো দেখার দায়িত্ব সরকারের নয়। তাহলে এই মন্তব্য জগদীশ বর্মা বাসুনিয়া থেকে শুরু করে শওকত মোল্লারা করেন কিভাবে? প্রথম কথা হচ্ছে, জগদীশ বর্মা বসুনিয়ার কথা যেটা তোমাদের পর্দাতে শুনলাম, সেটাতে ওনার আক্ষেপ শুনলাম। উনি কাউকেই বলেননি বন্ধ করে দেবো বা বন্ধ করা হয়েছে, এসব কিছু বলা হয়নি। উনি একটা আক্ষেপ করলেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর রাজ্য সরকারকে বা দলকে গালমন্দ করছে। এটা আক্ষেপ তো মানুষ ব্যক্ত করতেই পারে, এটা আক্ষেপ, এটা মানুষের আক্ষেপ তো থাকতেই পারে। কিন্তু যেটা শওকত মোল্লা যেটা বললেন, তার সাথে আমি ব্যক্তিগতভাবে শুধু নয়, আমি দলের প্রতিনিধি রূপে আমি বলতে পারি এর সাথে দল একদম একমত নয়। একাধিকবার আমার নেত্রী বলেছেন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা মানে সকল মানুষের জন্য রাজ্যের প্রকল্প। এবং তুমি যদি লক্ষ্মীর ভান্ডারের তালিকা দেখো, ইতিমধ্যেই 2,21,22 লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আগামী দিন আরও 21-22 লক্ষ মহিলা সংযোজিত হচ্ছেন। তার মানে 2.5 কোটি মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন,
বা পেতে চলেছেন আগামী দিন, তারা কি সবাই তৃণমূলকে ভোট দেয় নাকি? অনেক মানুষ আছে আজকে যেসব কেন্দ্রে আমরা হেরেছি, আমরা লোকসভা হেরেছি, বিধানসভা হেরেছি, সেই সব জায়গাতে তোমরা ভুরি ভুরি উদাহরণ তুলে আনতে পারবে। তাহলে সেটা যদি কৃষ্ণদা, আরো একটা বিষয়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, তারা যখন বলছেন তাহলে শওকত মোল্লা এই মন্তব্য করেন কি করে? আপনি বলছেন দল সহমত নয় বা দল সমর্থন করে না। না, সে বলেছে দল নজর রাখছে, প্রয়োজন হলে দল ব্যবস্থা নেবে, কিন্তু তুমি সার্বিক চিত্রটা বলো না। 12 জন বিজেপির সাংসদ আছে, 65-66 জন বিজেপির বিধায়ক আছে, তাদের কেন্দ্রে কি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না? এই যে মিথ্যাচার করেছে তুমি, আমি তোমাকে হাজারে হাজারে লাখে লাখে উদাহরণ দিয়ে দেবো বিজেপির এলাকাতে তারা যেখানে জিতেছেন করছে। এই প্রসঙ্গে এই মন্তব্য জগদীশ বর্মা বসুনিয়া করতে পারেন কি করে? আক্ষেপ করেছে সরকারি প্রকল্প, আমার আপনার একেবারে ট্যাক্সের টাকা এই প্রকল্পগুলো। তার সাথে জল জীবন মিশনের উদাহরণটা টানো, তুমি আবাস যোজনার উদাহরণটা টানো, 100 দিনের কাজের উদাহরণটা টানো। একদম আবাস যোজনায় কি পরিস্থিতি সেটাও আমি আপনার দেখাবো। একদম আমি বিমলদার কাছে যাব। বিমলদা, মানে যেটা জগদীশ বর্মা বাসুনিয়া তিনি যেটা বলছেন যে বিজেপি করেন, একেবারে অ্যাকাউন্ট থেকে যখন টাকা তুলছেন তখন লজ্জা করে না? লজ্জা পাওয়া উচিত তো, একেবারে তিনি মন্তব্য করছেন। একটা কথা বলি, লোকে খেলার আগে না নেট প্র্যাকটিস করে, জানো তো এটা? তো এখন আক্ষেপের নেট প্র্যাকটিস হচ্ছে, তার কারণ কি? মাস 3 পরে পাবলিক যখন গুছিয়ে দেবে তখন আক্ষেপটা আরও বাড়বে, এই জন্য আক্ষেপটা এখন প্র্যাকটিস করে নিচ্ছে আর কি। একটা কথা বলি তোমাকে, জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে যেমনি তার ঝাড় তার বাঁশ তো তেমনি হবে। আচ্ছা, যেটা অশিক্ষিত মূর্খ ছাড়া একটা দল করা যায় না, এটা অশিক্ষিত মূর্খের এক ছাড়া আর কি হয়? আচ্ছা, একটা কথা এর মধ্যে তুমি কিন্তু ধরলে না, ভিক্ষে নিতে আপনাদের লজ্জা করলো না? আচ্ছা, না হয় আমরা নির্লজ্জ, ভিক্ষে দিচ্ছে, তার মানে এই যে এত 2,22,00,000 না কি সব শুনলাম তারা সবাই ভিক্ষে নিচ্ছে হাত পেতে। আরও আছে, জলপাইগুড়ির একজন এই দলেরই একজন বলেছে 1500 টাকা তো দিদি দিচ্ছেন, তো আজকাল তো ছেলেরা সব ওই গুটখা খায়, এই গুটখার জন্য দিদি একটা টাকা দিল। আচ্ছা, এর চেয়ে আর কি আলোচনা করবো বলো তো তোমাদের একটা চ্যানেলে? এই সব আলোচনা করলে নিজের মুখ নষ্ট হয়, ধরে নিতে হয় একদল অশিক্ষিত অসভ্য ক্রিমিনাল তো ছিলই, এখন বোঝা যাচ্ছে যে এই বাসুনিয়া লোকটা শুনেছি শিক্ষিত, পড়াশুনো করা, সেও যদি সরকার আর দলের মধ্যে পার্থক্য না বোঝে কি করব? আরে সরকার কারোর পৈতৃক সম্পত্তি নয়, টাকাটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, ওরও নয়। সরকার যখন আসে, উদাহরণ আমি একটু এখানে যোগ করব, আপনি বলবেন। শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছিলাম যে জো হামারা সাথ হাম উনকা সাথ, তো সেক্ষেত্রে শওকত মোল্লা তিনি যখন বলছেন তাহলে আপনারা সেটা সমালোচনা করছেন কি? মুশকিল, জো হামারা সাথ হাম উনকো সাথ, আমার সঙ্গে যে থাকবে আমি তার সাহায্য করব, এটার মধ্যে আশ্চর্য কি হলো? আমরা কোথাও বলেছি আমরা এলে তৃণমূলের লোকদের কোনো টাকা পয়সা দেবো না? বলেছি কি? না রেশন দেবো না? আর এই যে রেশনের কথা বললো, আরে রেশনের টাকাটা কে দেয়? কোত্থেকে আসে? কেন্দ্র কত টাকা দেয়? রাজ্য চালে কত টাকা দেয়? এসব অশিক্ষিত মূর্খদের নিয়ে কি বলবো? আমরা অশিক্ষিত সুকান্ত মজুমদারের মুখে শুনেছি যে সুকান্ত মজুমদার অধ্যাপক তৃণমূলের এই ক্রিমিনালদের মতো সে অশিক্ষিত মূর্খ। এবার একটু রিঅ্যাকশন নিন কৃষ্ণদা। সুকান্ত মজুমদার অশিক্ষিতর মুখে শুনেছি যে তিনি বলেছেন এক ফোনে টাকা আটকে দিয়েছি, আমরা ফোন করে আরেকবার পুনরায় আবাসের টাকাও আটকে দেবো, টাকা আটকে গেছে। তার মানে এই অশিক্ষিত আচরণ কারা করছে? এই যে এত অরাজনৈতিক বক্তব্য শুনলাম, আক্ষেপ শুনলাম, বিদ্বেষ শুনলাম, এই বিদ্বেষমূলক অরাজনৈতিক বক্তব্যের পেছনে কি আছে? অশিক্ষা আছে, অশিক্ষিত আচরণ কারা করেছে? আমাদের দিনের শেষে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে, সারা রাজ্যের যাচ্ছে, 2.5 কোটি মহিলার কাছে যাচ্ছে, তৃণমূলকে ভোট দিলেও যাচ্ছে, না দিলেও যাচ্ছে, এটা হলো বাস্তব। কে কি বলেছে অপ্রাসঙ্গিক, কিন্তু রাজ্যের আবাস যোজনার টাকা কৃষ্ণদা যখন আবাস যোজনার কথা বলছেন, এবার ময়ূরেশ্বরের ছবিটা আপনাদের সামনে রাখি। যাদের পাকা বাড়ি তারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন, যাদের বাড়ি পাওয়ার কথা তাদের দেওয়া হচ্ছে না, এই অভিযোগে বীরভূমে একেবারে বিক্ষোভ দেখানো হয়। নাম ছিল 2টা নাম আমার, আর 4 বছর আগে নাম দেখলাম আমি, 2টা নাম ছিল, বাদ করে দিয়েছে সব নাম। কারা বাদ করে তা বলতে পারবো না, তা কি করে জানবো কারণটা কি, বাড়ির কারণটা কি আমি তাই তো জানছি না। আমাদের দাবি এটাই হচ্ছে যে গ্রামে যে বাড়ির টাকা এসছে সেটা প্রাপ্য ব্যক্তি পাচ্ছে না, অথচ যে পাওয়ার ব্যক্তি নয় সে অন্যায়ভাবে মানে পয়সাটা পেয়ে যাচ্ছে, মানে অন্যায়ভাবে বলতে গেলে ঘুষ ঘাস দিয়ে হয়তো বা কোনো রকম সেটিং করে পেয়ে যাচ্ছে। কিন্তু যে গরিব মানুষ, যে পাওয়ার ব্যক্তি মাটির বাড়িতে বাস করছে অথচ আসছে পাচ্ছে না, আর যে 3 তলা 2 তলায় বাস করছে সে টাকাটা পেয়ে যাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই কিন্তু কিছু প্রশাসনিক গন্ডগোল চলছে, বা যারা সার্ভে করছে তারা গন্ডগোল করছে, সাধারণ মানুষ কিন্তু টাকাটা পাচ্ছে না।
আমি এখান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাবো। প্রদীপদা, আপনি দেখলেন একেবারে বীরভূমের এই ময়ূরেশ্বরে যে তারা অভিযোগ করছেন যে যাদের বাড়ি পাওয়ার কথা তারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন না। অন্যদিকে গতকালও আমরা এই খবর তুলে ধরেছিলাম, পাঁশকুড়া একেবারে বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি চাওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা, তিনি বলছেন কাটমানি দিতে না পারায় বাংলার বাড়ি থেকে নাম বাদ দিয়ে দিচ্ছেন, এরকমই অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে। আবার লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গে দেখতে পেলেন জগদীশ বর্মা বসুনিয়া, তিনি বলছেন যে বিজেপি করেন অথচ টাকা নিচ্ছেন, লজ্জা করে না। শওকত মোল্লা তিনি বলছেন ভোট না দিলে, তৃণমূলকে ভোট না দিলে একেবারে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। না, এটাই দুর্ভাগ্যের যে এই মানে বক্তব্যগুলো যখন বিরোধী রাজনৈতিক দল, ধরুন এখানে বিজেপি, তারা যখন এটা নিয়ে রাজনীতি করবে, তখন তৃণমূল কংগ্রেস কি বললে যে এইটা হচ্ছে একটা আলাদা বক্তব্য, এর সঙ্গে দলের যোগ নেই দলে। কিন্তু এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে দল কেন তাকে ব্যবস্থা নেয় না? আপনারা এই যে ভিডিওগুলো দেখান, এটা যদি জলের অস্বস্তি না বাড়ে তাহলে আর কিসে অস্বস্তি বাড়বে? এই যে আবাস যোজনার দুর্নীতি, এই দুর্নীতিগুলোকে একটা ঘটনাগুলোকে নিয়েই তো কেন্দ্রীয় সরকার বলে যে এই ঘটনায় দুর্নীতি হয়েছে তাই আমি টাকা দেব না। তাহলে এই অভিযোগগুলো যখন আসছে, অভিযোগগুলো কি তদন্ত হচ্ছে? অভিযোগগুলো কি দলীয়ভাবে? আমি বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের দল সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় আছে, তাহলে তৃণমূল কংগ্রেস দল হিসাবে এখানে কি উত্তর দিচ্ছে যে এইগুলো কি হচ্ছে না হচ্ছে না, এই অভিযোগের তদন্ত হচ্ছে কি হচ্ছে না? দেখুন আমরা পশ্চিমবঙ্গের কি অবস্থা, যে একসময় সুভাষচন্দ্র বোস বলেছিল যে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো, আর এখন হচ্ছে মানে তোমরা ভোট দাও আমি তোমাদের টাকা দেবো। এই টাকা দেওয়া আর ভোট নেওয়া, এইটা এত সরলীকরণ হয়ে যাচ্ছে যে এই যে রাজনৈতিক নেতারা, রাজ্যসভার সাংসদ এবং লোকসভার সাংসদ থেকে একেবারে পাড়ার যারা রাজনীতি করছে দলীয় কর্মী, তারা এই ধরনের কেন সরলীকরণ করবে? কেউ বলছে যে কোনো ভিডিও যিনি অভিযুক্ত সেই ভিডিও বলেছিল যে এই টাকা থেকে কিছু টাকা দিন রাস্তা মেরামত হয়ে যাবে। আবার এইখানে আজকে দেখছি জগদীশ চন্দ্র বসুনিয়া বলছে, অনেকেই বলে কেন টাকার সঙ্গে ভোটের কি সম্পর্ক আছে? আপনারা বলেন যে টাকার সঙ্গে ভোটের সম্পর্ক নেই, কিন্তু দলের লোকেরা যখন বলছে তাকে তিরস্কার করা, তাকে সাসপেন্ড করা, তার উপরে ব্যবস্থা নেওয়া ইমিডিয়েট তো করার কথা, যে আপনি এটা বলেছেন দলের তরফ থেকে আপনাকে এটা তিরস্কার করা হলো। আমি বলছি মানে যখন এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয় না, তার মানে প্রকারান্তরে এটা মেনে নিতে হয় যে শওকত মোল্লা বা জগদীশ বর্মা বসুনিয়া যা কথা বলছেন তা একেবারে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা তারা সেটা মেনে নিচ্ছেন, তার মানে সেক্ষেত্রে কোথাও একটা মদত রয়েছে, এটা তো মনে হয় খুব স্বাভাবিক। সুব্রত দত্ত, আমি প্রথম বলবো ওই যে আক্ষেপ শুনছি না, আক্ষেপ এইসব শব্দ, আক্ষেপ কখন হয় জানেন? যখন আমার কিছু প্রাপ্য থাকে আমি না পাই তখন হয় আক্ষেপ। তার মানে টাকা দিয়ে আমি ভোট পাচ্ছি না, এটা আমি প্রাপ্য মনে করছি, তাই আমার আক্ষেপ হচ্ছে। এবং এটা তো খুব মোস্ট ন্যাচারাল, কারণ এই বাজেট, যে বাজেটটা এবারের বিধানসভায় হলো, বাজেট হওয়ার কথা না, কিন্তু বাজেট হলো হচ্ছে গিয়ে কিছু মানুষকে আবার যদি এইরকম, মানে গোটা তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেলের চারানার নেতা থেকে শুরু করে এমপি সর্বোচ্চ নেতা সবাই হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংয়েই চলে, আমরা সরকারের টাকায় ভোট কিনবো, তারই জ্বলন্ত রিফ্লেকশন এইটা। তৃণমূল কংগ্রেস যখন বলছিল যে আবাসের টাকা আটকে রাখা হয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, রাজনীতি করা হচ্ছে, বিজেপি এটা খারাপ করছে, ঠিক খারাপ করছিল, কিন্তু আপনি বলুন ও যে বললো ভাঙড়ে, ও তো টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসে গেছে, ফলে ও টাকা ছাড়া অন্য কিছু জানে না। ফলে এই যে কথা, এটা আমরা বারবার এটা বলছি, অরিজিন একই জায়গায়। দেখুন বেসিক আন্ডারস্ট্যান্ডিং এক, তুমি আমায় দাও তাহলে আমি তোমায় দেবো, তুমি যদি আমায় না দাও তাহলে আমি দেবো না। দিল্লির সরকার আবাস আটকাচ্ছে, দিল্লির সরকার 100 দিনের কাজ আটকাচ্ছে, 100 দিনের কাজ নিয়ে কোর্ট রায় দিয়েছে, তারপরও টাকা দিচ্ছে না। আর এখানে 3টে অঞ্চল হেরে গেছি, তাই ওই 3টে অঞ্চলের টাকা হবে না, এই প্রক্রিয়া, একই প্রক্রিয়া চলছে। তোমাদের প্রতিবেদনের সাথে যদি বিজেপির নেতাদের, আমি সুকান্ত মজুমদার অশিক্ষিতর উদাহরণ দিলাম, আরেকজন অশিক্ষিত শুভেন্দু অধিকারী, শুধুমাত্র আবাসের কথা না, সে বলছে 15 ফিনান্সের টাকা আগামী দিন আটকাবো, ভিডিও আছে, তোমরা চালাচ্ছ না সেটা তোমাদের ব্যাপার। আমরা এই বিজেপির নেতাদের একাধিক বক্তব্য আছে। আর বিজেপি শাসিত রাজ্য, একটু ভারত ভ্রমণেও যায়, সেখানে আয়ুষ্মান যোজনাতে কোটি কোটি মানুষের চিকিৎসা হয়েছে, অপারেশন হয়েছে, তারপরে হসপিটালে ভর্তি হয়েছে। তো সুতরাং এই দুর্নীতিগুলো আজকে সব থেকে বেশি 100 দিনে কাজের দুর্নীতি, ভুয়ো জব কার্ড যেখানে হয়েছে উত্তরপ্রদেশ, গুজরাটে, সেখানে ড্যাং ড্যাং করে 100 দিনের প্রকল্প চলছে। পশ্চিমবাংলার কোন অজুহাতে? শুধু যেহেতু ভোটে হেরেছি বলে 100 দিনের প্রকল্প পশ্চিমবাংলায় বন্ধ। আজকে জল জীবন মিশন, এখানে তো কোনো কিছু দুর্নীতির কোনো অভিযোগও নেই, সেইখানে জল জীবন মিশনের টাকা
আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, কেন না ভোটে হেরে। একদম কৃষ্ণদা বলতে চাইছেন যে ভিডিও আছে দেখানো হচ্ছে না, কিন্তু ভিডিও ডেফিনেটলি আমরা দেখাবো, চাইলে ভিডিও দেখাবো এবং ভালো হতো ভিডিও আমরা মানে আপনার কাছে যদি থেকে থাকে আপনি আপনার কাছে থাকলে আপনি দেখাতে পারেন। বিমলদা দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে সকলেই জানে আবাস যোজনায় কি দুর্নীতি হয়েছে। এই বীরভূম জেলায় একজন পঞ্চায়েত সদস্য তার নিজের এবং 35 জন আত্মীয়র নামে বাড়ি বানিয়ে দিয়েছেন, 35 জন আত্মীয়র নামে। এক, দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড়ে যার কথা শোনালে তিনি তো একদম প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন এবং এনার সম্পর্কে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব একটা কথা বলেছিলেন যে তুই বাস স্ট্যান্ড কেন চাইবি রে, ওখানে তুই কি করিস আমি তো জানি। তারপরেও তিনি এমএলএ থাকেন কি করে? আর সবচেয়ে বড় কথা তার অরিজিনই কোথায়? এই এনারা তৈরি করেছেন, সিপিএম তৈরি করে মার্কেটে চলে গিয়েছে। তৃণমূল তাকে গ্রহণ করে নিয়েছে। যখন বলে দেন যে সরকারি প্রকল্পের সুবিধা সবাই পাবেন, তখন তৃণমূলের একজন বিধায়ক থেকে সাংসদ যখন এই ধরনের মন্তব্য করেন, তখন দল তো কোথায় কোনো ব্যবস্থা নেয় না। তাহলে কি দলের মদত রয়েছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে, অর্থাৎ সাধারণের মনে থেকে যায়। একদিকে আপনাদের সামনে তুলে ধরলাম একদম সরকারি প্রকল্পের সুবিধা কারা পাবেন, ভোট দিলেই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন, তৃণমূল নেতাদের একের পর এক মন্তব্যে একেবারে তোলপাড় পড়ে গেছে। অন্যদিকে যে ঘটনা আপনাদের সামনে রাখবো, নদিয়ার একটি ঘটনা, একজন সমাজকর্মী তার মায়ের চক্ষুদান করেছেন এবং সেখানে চোখ চুরির অভিযোগে তার পরিবার এখন জেল খাটছে। এই পরিস্থিতি ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগও রয়েছে, কি পরিস্থিতি, সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।